হরে কৃষ্ণ। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি কারা কারা ভগবানের শরণাপন্ন হয়। আর্ত, অর্থার্থী, জ্ঞানী আর জিজ্ঞাসু। আর্ত কারা? আর্ত অর্থাৎ যারা দুঃখ দুর্দশাগ্রস্ত তারা। অর্থার্থী অর্থাৎ যাদের কিছু অর্থের কামনা রয়েছে তারা। তৃতীয়ত জ্ঞানী। তৃতীয়ত জিজ্ঞাসু। জিজ্ঞাসু অর্থাৎ যার কিছু জিজ্ঞাসা রয়েছে আর সেই জিজ্ঞাসা পূরণের জন্য সে ভগবানের কাছে যায়। চতুর্থত হচ্ছে জ্ঞানী, যে পুরোপুরিভাবে ভগবত তত্ত্ব বুঝতে পেরেছে যে ভগবানের শরণাপন্ন হওয়াই আমার জীবনের লক্ষ্য। তো এইভাবে ৪ রকম ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। তো এরা প্রত্যেকেই সুকৃতিবান, এদের প্রত্যেকের সুকৃতি রয়েছে। তো এই জন্য এরা ভগবত শরণাপন্ন, ভগবানের শরণাপন্ন হতে পেরেছে। তো দেখবেন যারা ভগবত ভক্তিতে লেগে রয়েছে তারা প্রত্যেকে সুকৃতিবান। তাদের দেখে আমাদের খুবই সম্মান করা উচিত। এই নয় যে তারা ভক্তি করছে বলে তারা যে সমস্ত দুষ্কর্মে আগে লিপ্ত ছিল সেই সমস্ত দুষ্কর্ম বাদ দিয়ে এখন তারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে, তো এই নিয়ে তাদের নিন্দা করা উচিত নয়। কারণ ভগবান এর পরে বলবেন উদারাহা, এরা সবাই মহান, এরা সকলেই মহান, এরা আমার শরণাপন্ন হয়েছে। তো এই জন্য আমাদের প্রত্যেককে, যে হয়তো কিছু কামনা নিয়ে ভগবানের কাছে গিয়েছে বা তার যে দুঃখ দুর্দশাগ্রস্ত বা একসময় খুব খারাপ অবস্থায় ছিল, খুব খারাপ পরিস্থিতিতে ছিল, সেই পরিস্থিতিতে জন্য সে ভগবানের শরণাপন্ন হয়েছে। তো যাই হোক না কেন, যাই হোক না কেন, সে যেমন ব্যক্তি হোক না কেন, সে যেমন, মানে যেমন যে কোনো রকম যে কোনো টাইপ, সে যদি কুকুর খাওয়ার কুকুরের মাংস খাওয়ার লোকও যদি হতো, কুকুরের মাংস খাওয়া ব্যক্তি যদি হতো, অর্থাৎ ম্লেচ্ছ আদিও যদি হতো, সে যদি ভগবানের শরণাপন্ন হয়েছে, তো তাকে দেখে আমাদের খুব শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান করা উচিত। কারণ সে অন্য কোনো দেবদেবী বা অন্য কারোর শরণাপন্ন হয়নি, আর কারোর দিকে তাকায়নি, একমাত্র ভগবানের কাছে গিয়েছে। আর এটি খুবই মহান বিষয়। ভগবান বলছেন যে উদারাহা সর্ব এবেতে, এরা সবাই মহান। এদের তারপর বলেন যে এদের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে জ্ঞানী। কেন? কারণ যে ভগবত তত্ত্ব জ্ঞানী, সে বুঝতে পেরেছে যে আহ, এই সমস্ত কিছু চাওয়া পাওয়া নিয়ে আমি ভগবানের কাছে যাব, এগুলো তো বোকামি হবে। কারণ ভগবান তো অলরেডি দেখছেন সমস্ত কিছু। আর যে ব্যক্তি ভগবত ভজনে যুক্ত হয়েছে, তাকে তো বিশেষভাবে ভগবান তার কেয়ার করে। তো এই জন্য আহ, ভগবান বলছেন যে যারা জ্ঞানী, যে জ্ঞানী অর্থাৎ যে ভগবত তত্ত্ব জ্ঞানী, সে হচ্ছে আমার সব থেকে প্রিয়। সে হচ্ছে মম প্রিয়, সে হচ্ছে সব থেকে আমার প্রিয়। প্রভুপাদ আমাদেরকে এইভাবে বোঝাচ্ছিলেন যে যে দেখুন, ভগবান তো প্রতিনিয়ত আমাদের দেখছে, প্রতিনিয়ত আমাদের হৃদয়ে রয়েছে। তো আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই, তিনি তো আরো বিশেষভাবে কৃপা করবেন। তো এই জন্য আমাদের কিছু আর এক্সট্রা করে চাইতে হয় না। সমস্ত দুঃখ দুর্দশা ভগবান অবশ্যই তা দূর করবে। আর যে দুঃখ দুর্দশা এখন মনে হচ্ছে, তা ক্ষণিকের জন্য, তা আমাদেরই লাভের জন্য। তো আজকের হরিকথা এবার শুরু করি। আমরা আগের দিনের ক্লাসের রিকেপ একবার করলাম, পুনরাবৃত্তি। এবার আজকের বিষয়ে আসা যাক। যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জাগতিক দুঃখ দুর্দশা, মান অপমান গ্রাহ্য করেন না। তো যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা ভাবিত হয়েছে, সে ব্যক্তি দেহর চেতনা থেকে উপরে উঠে যায়। অর্থাৎ সে এই চেতনায় আসে যে আমি কৃষ্ণের অংশ, কৃষ্ণ আমাকে
যা দিচ্ছে তা খুবই কম, তা অতি অল্প। কিন্তু আমি যে যে অত্যন্ত পাপ কাজ করেছি, অত্যন্ত আমি পাপী, তার থেকে অত্যন্ত কম দিচ্ছে ভগবান। এইরকম নিজেকে অনুভব করে। যেমন দেখবেন যারা পূর্ববর্তী আচার্য, গোস্বামী, তারা দেখবেন একটি নম্র পরিস্থিতিতে থাকে। নম্রতায় খুবই তাদের মধ্যে নম্রতা রয়েছে। কখনোই তারা গর্ব করে না যে আমি খুব মহান ভক্ত হয়ে গিয়েছি। কখনোই দেখবেন না যে ভক্তরা গর্ব করছে, কখনোই সম্ভব নয়। তারা দেখবেন যেমন একটি উদাহরণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নেওয়া যাক। তিনি বলেন, "পুরুষের কীট অপেক্ষা লঘিষ্ঠ, মুই তো পুরুষের কীট অপেক্ষা লঘিষ্ঠ।" অর্থাৎ বলে, আমি মলের যে পায়খানাতে যে পোকামাকড় থাকে তার থেকেও আমি লঘিষ্ঠ, তার থেকেও আমি নিচু, তার থেকেও আমি নীচ। আর মুই তো পাপিষ্ঠ জগাই মাধাই থেকে, আমি তো পাপিষ্ঠ। জগাই মাধাই যে সব রকম পাপ করতো, তার থেকেও আমি পাপিষ্ঠ। তো দেখুন বাস্তবিকই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতের লেখক। আর তিনি একজন শুদ্ধ ভক্ত, ভগবান কৃষ্ণের ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। তো তিনি কি এইরকম হতে পারে? না। তাহলে তিনি এরকম বলছেন কেন? কারণ তিনি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত। আর যে শুদ্ধ ভক্ত হয় তার হৃদয়টি এইরকম। সে কখনোই নিজেকে নিজের বড়োয়া করে না। সে সবসময় একটি আ নম্র পজিশনে থাকে। আর বাস্তবে তারা এটি অনুভবও করে। এই নয় যে কেবল বলছে তা নয়। যেমন আমরা কখনো, কখনো বলে থাকি, আ কিন্তু আমরা তা এখন ফিল করছি না। আমরা যারা সাধক, তো আমরা সেই বিনম্রতা, সেই নম্রভাবে, সেই নম্রতাটা এখন ফিল করছি না, অনুভব করতে পারছি না। কিন্তু যারা উচ্চতর বৈষ্ণব তারা এইটি অনুভব করছে। যদিও তারা নয়, এইরকম নয় তারা। কিন্তু তারা এইরকম অনুভব করে। এটি হচ্ছে তাদের হিউমিলিটি, নম্রতা। তো তারা এরকম একটি নম্র অবস্থায় থাকে। তো এইজন্য বলা হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি জাগতিক দুঃখ দুর্দশা মান অপমান গ্রাহ্য করে না। কারণ তিনি এসবের অনেক দূরে, এসবের থেকে অনেক উপরে, অনেক উপরে চলে যায়। যেমন দেখবেন ২২ বাজারের মধ্যে হরিদাস ঠাকুরকে কিভাবে এক বেত মারা হচ্ছিল প্রায়, তবু তিনি প্রার্থনা করছিলেন। কি প্রার্থনা করছিলেন জানেন? এই নয় যে এদেরকে আমাকে রক্ষা করো ভগবান, আমাকে রক্ষা করো। এটি প্রার্থনা করেননি। তিনি প্রার্থনা করছেন যে এই যারা আমাকে বেত মারছে এরা জানে না, এরা অবোধ। সুদর্শন চক্র প্রায় চলে এসেছিল এদেরকে মারার জন্য। মানে যারা বেত মারছিল তাদেরকে মারার জন্য সুদর্শন চক্র প্রায় এসে গিয়েছিল প্রায় রেডি মারবে। কিন্তু তখন হরিদাস ঠাকুর প্রার্থনা করছে যে এদেরকে মেরো না তুমি, এদেরকে মেরো না। এরা জানে না, এরা অবোধ। তো এই হচ্ছে একজন ভক্তের বিনম্রতা, হিউমিলিটি। আর তারা বুঝতে পারে, দেখছে, অনুভব করছে, কলিহত জীবের দুঃখ দুর্দশা তারা অনুভব করছে। তিনি ভালোভাবেই জানেন যে দুঃখ দুর্দশা মান অপমান শুধু দেহের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি তো এই দেহ নন। তো তারা অলরেডি দেহের প্ল্যাটফর্ম, দেহের যে ভাবনা, সেই ভাবনা থেকে উপরে উঠে যায়। দেহের ভাবনা কি? দেহের ভাবনা হচ্ছে, দেহের যে চেতনা তা হচ্ছে এই যে আমরা যেটা আমরা এখন রয়েছি, দেহ ভাবনায় রয়েছি। কিছুই কিছু একটা কেউ, কিছু হালকা কিছু কেউ যদি বলে দিল, ব্যাস আমাদের গায়ে লেগে যায়। মানে আমরা আর সহ্য করতে পারি না। আমাকেই বা কেন বলল? আমার মতো সজ্জন পুরুষ, আমি এত ভালো মানুষ, আমাকে কেন এরকম বলল? দেখবেন আমাদেরকে কেউ যদি দুটো গালি দিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। এই কুকুরের ছেলে, কুকুরের বাচ্চা, এরকম আমি একটু খারাপভাবে বললাম না, শুনতে খারাপ লাগে। দ্যাটস ঠিক আছে। কিন্তু আমাদের তা খারাপ লাগে। আমাদের যদি কেউ দুটো গালি দেয়, আমরা সহ্য করতে পারি না। আমাদেরকে যদি কেউ বলে কুত্তার বাচ্চা বা কুকুরের বাচ্চা, বা এরকমভাবে যদি কেউ খারাপ কিছু গালি দেয়, লাইক দ্যাট, কোট অ্যান্ড কোট, তো দেন আমাদের খারাপ লাগে কেন? আমরা মনে করি তাহলে কি আমরা কুকুরের বাচ্চা হয়ে গেলাম? না। কিন্তু আমাদের সেই দেহ অভিমান রয়েছে যে হ্যাঁ, আমাকে আমাকে এরকম বলল? তো দেখুন আমরা তৎক্ষণাৎ রেগে যাব। তো
আমরা মান অপমানে সম্পর্কযুক্ত। কেন? কারণ আমরা একটি দেহের অভিমানে রয়েছি। এটি হচ্ছে দেহের অভিমান। যে কেউ কেউ মান দিল, অর্থাৎ কেউ সম্মান করলো, তখন আমরা খুবই ফুলে উঠি। বাহ! আমাকে সম্মান করছে। কেউ যদি খুব সম্মানের সঙ্গে দুটো কথা বলে, কি বললে? শুনি। আরেকটু আর কি বললে যেন? তখন আরো একটু শুনতে চাই। যখন আমাদের কেউ সম্মান করে। ঠিক শুনতে পেলাম না। কি বললেন যেন? আরেকবার বলুন। তো মান, অপমান, মানে মান চাই আমরা, সম্মান চাই। দেখবেন টাকা-পয়সার থেকেও মানুষ এখন বেশি সম্মানের প্রতি আকৃষ্ট। যে আমার সমাজে সম্মান হোক। হুম। আর দুঃখ দুর্দশাতে তো আমরা খুবই পীড়িত হই, খুবই কষ্ট পাই। হুম। তো এই সমস্ত আমরা যে প্রভাবিত হই এই সমস্তের দ্বারা আমরা একটি দেহের অভিমানে রয়েছি। একে বলে দেহের অভিমান। আর যে দেহের অভিমান থেকে উপরে উঠে যায়, সে তার ক্ষেত্রে দুঃখ, দুর্দশা এগুলো কিছুই তাকে কষ্ট দেয় না। তার চেতনাকে বাধিত করে না। তার ভক্তিতে কোনো বাধা আসে না। মান, অপমান এসব কিছুই চায় না তার। না ধনম, না জনম, না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতুকে ত্বয়ি। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম থেকে। তো এইরকম শুদ্ধ ভক্তরা তারা এইরকম তারা অনুভব করে যে কোনো কিছুই চায় না, হে ভগবান। না ধনম, না জনম, না তো ধন চাই, না টাকা পয়সা চাই, না জন অর্থাৎ মান, অর্থাৎ ফ্যান ফলোয়ার্স চাই না। না ধনম, না জনম, না সুন্দরীম, আর না সুন্দরী স্ত্রী বা সুন্দরী উম, মহিলা বা সুন্দরী, কিছু সুন্দর বস্তু চাই, কিছুই চাই না। কবিতাম বা জগদীশ কাময়ে। কবিতা মানে, না তো আমি কোনো বড় দার্শনিক হতে চাই, খুবই বুদ্ধিমান, যুক্তিতর্ক যুক্ত আহ, তার্কিক হতে চাই। আমি এরকম বড় দার্শনিকও হতে চাই না। আমি খুব জ্ঞানী পণ্ডিত হতে চাই না। আমি তো কেবল আপনার न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतुके त्वयि। আমি জন্মে জন্মে যেন তোমার অহৈতুকী ভক্তি করতে পারি, এটাই আমি চাই, আর কিছুই চাই না। তো শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষা এরকম। আপনি আমাকে যেই যোনিতে রাখুন না কেন, আমাকে নরকে ডুবাও বা যেখানে ইচ্ছা যে যোনিতে নিয়ে যাও, কিন্তু আমি যেন তোমার ভগবত ভক্তি, অহৈতুকী ভক্তি, মানে যেখানে কোনো হেতু নেই। অহৈতুকী মানে কোনো কারণ নেই যে এই শর্তে আমি ভক্তি করছি। এটি নয় যে আমি কিছু টাকা পাচ্ছি এর থেকে এই জন্য ভক্তি করছি, বা আমি কিছু এর থেকে কিছু সম্মান পাচ্ছি এই জন্য ভক্তি করছি, এইরকম নয়। কেবল অহৈতুকী, এর কোনো হেতু নেই, কেবল তোমার প্রসন্নতার জন্য। এইরকম আমি ভক্তি করতে চাই, আর কিছু চাই না। আর বাস্তবে এইরকম জীব ভক্তি করেই অসীম সুখ, অনন্ত সুখ লাভ করে। যখন ভগবানকে তার সন্তুষ্ট করার চেষ্টা করে জীব এইরকম অহৈতুকী ভক্তির জন্য প্রার্থনা করে, ভগবান তখন ঋণী হয়ে যায়। ঋণী হয়ে ভগবান অসীমিত সুখ, অসীমিত তাকে কৃপা করে অসীমভাবে। হুম। দৃষ্টান্তস্বরূপ আত্মার অমরত্বে বিশ্বাসী সক্রেটিস মৃত্যুদণ্ড প্রাপ্ত হন। কিভাবে কিভাবে তাকে কবর দেওয়া হবে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, সবার আগে আমাকে তোমাদের ধরতে হবে। তো সক্রেটিস তিনি একজন দার্শনিক। তিনি এই দর্শন জানতেন যে আমি এই শরীর নয়, মানে দেহ অভিমান থেকে উপরে ছিল। কিন্তু একদম শুদ্ধ ভক্ত ছিলেন না, এক শুধু দেহ অভিমান থেকে উপরে ছিলেন। তো এই জন্য তিনি বলছিলেন যে তার এই জ্ঞান ছিল, তার এই অনুভূতি ছিল যে আমি এই শরীর নয়। তিনি এইটি অনুভব করতে পেরেছিলেন। তো এই জন্য তিনি বললেন, সবার আগে তো আমাকে ধরে দেখো, তারপরে আমাকে মারবে। তো এইভাবে বললেন।
তো ঠিক দেখবেন ক্ষুদিরাম বোস মাত্র 20 বছর বয়সে যিনি ফাঁসিতে তিনি হাসতে হাসতে ফাঁসি পড়ে নিয়েছিলেন, ফাঁসির দড়ি। তো তিনি খুব সম্ভব এটি ক্ষুদিরাম বোসই হবে, আমি হয়তো ভুল করতে পারি। একটু দেখবেন, একজন বিপ্লবী ছিলেন, তিনি এইভাবে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন। বিপ্লবী হিসেবে তিনি যুদ্ধ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য। তো তিনি বলেছিলেন যে আমি তো এই শরীর নয়। তো তিনিও ভগবদ্গীতা পড়েছেন। তো ভগবদ্গীতা পড়া খুবই গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার এই প্রাথমিক জ্ঞান থাকা খুবই দরকার, যে আমরা এই দেহ নয়, আমরা এই দেহ থেকে অনেক, এই দেহর থেকে উচ্চতর, অর্থাৎ আমরা আত্মা, ভগবান কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তো ক্ষুদিরাম বসু এই জন্য তিনিও দেখবেন যে তিনিও হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন, যে আমি তো এই দেহ নয়, আমি তো মরবো না। তো তারও এই জ্ঞান ছিল। তো এইরকমও জ্ঞানী রয়েছে যারা এইটুকু তারা অনুভবে রয়েছে যে আমি দেহ নয়। এটিও অনেকটাই অনেকটাই বড়। আর প্রভুপাদ জি বারবার তার লেকচারে বলেন, উই আর নট দিস, আই অ্যাম নট দিস বডি। বলেন আমি এই শরীর নয়, আমরা এই শরীর নয়। প্রভুপাদ যখন বলেন উই আর নট দিস বডি, উই আর সোল, তো অনেকে মনে করে আচ্ছা তাহলে স্বামীজি অর্থাৎ প্রভুপাদজি তিনি হয় শরীর নয়, আমরা শরীর। তো প্রভুপাদ বলেন না না, নো, উই আর, আমরা সবাই, ইউ অলসো, আপনিও শরীর নন। আপনি আধ্যাত্মিক স্ফুলিঙ্গ, যা আপনি হচ্ছেন ভগবানের অংশ। আপনি এই জড় শরীর নয়, যেটাকে আমরা মনে করছি। আপনি বলবেন এটি কী সব বলছেন আপনি, বুঝতে পারছি না। তো দেখুন, আমাদের শরীর প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শৈশবে একসময় শরীর ছিল, তারপর যৌবনে একসময় একরকম শরীর দেখতে লাগছে, আবার পূর্ণাবস্থায় প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ যখন হব তখন একরকম শরীর থাকবে, আবার যখন বৃদ্ধাবস্থায় চলে আসবো তখন একরকম শরীর আসবে। তো দেখবেন তাহলে শরীর তো পরিবর্তিত হচ্ছে, আমাদের যে আমি তো সেই ব্যক্তিই রয়েছি। তো দেখুন এই যে জন্ম মৃত্যুর এই চক্র এইভাবে আবর্তিত হচ্ছে, শরীর কেবল আমরা পরিবর্তিত করছি। যে ধীর পুরুষ সে এই এসবের দ্বারা মোহিত হয় না, এই ভগবদ্গীতায় বলা হয়েছে। তাই যে জানে যে সে দেহ নয়, সে বিচলিত হয় না, কারণ সে জানে আত্মাকে উৎপীড়ন করা, হত্যা করা অথবা কবর দেওয়া যায় না। যে কৃষ্ণ তত্ত্ববিদ সে নির্ভুলভাবে জানে যে সে দেহ নয়, সে কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তো এটি খুবই সুন্দর জিনিস। আমরা যখনই এটি বারবার আমাদের নিজেদের চিন্তন করা উচিত। চিন্তন মানে বারবার এই কথা আমাদের মনন করা উচিত, বারবার আমাদের এই কথাটি মনের মধ্যে আনা উচিত যে আমি কৃষ্ণের অংশ, আমি কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তো এটি যতবার আমরা বারবার আমাদের চিত্তে আনবো, আমাদের হৃদয়ে চিত্তে আনবো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমি এই দেহ নয়। আর এটি আনাই কেবল নয়, এটি ফিল করাও যাবে কিভাবে? ভগবানের সেবা করে, ভগবানের ভক্তি যোগ করে, নাম জপ করে, হরিনাম জপ করে। হরিনাম জপ যত দৃঢ়তার সাথে ব্যক্তি করবে, যত দৃঢ়তা মানে কি? প্রভুপাদ বলছেন আপনাকে প্রত্যেক দিন 16 মালা জপ করতে হবে আর 4 নিয়ম পালন করতে হবে। 4 নিয়ম কি? নো মিট ইটিং, মাংস না খাওয়া, নো মিট ইটিং, নো গ্যামলিং, অর্থাৎ কোনো টাস্ক মানে জুয়া না খেলা, নো গ্যামলিং মানে কোনো অবৈধভাবে টাকা ইনকাম না করা, নো গ্যামলিং, নো ইনটক্সিকেশন, কোনো রকমভাবে নেশা না করা, আর নো ইলিসিট সেক্স, কোনো রকমভাবে অবৈধ সঙ্গ না করা। তো এইসবের দ্বারা, আর যখন আমরা 16 মালা জপ করব, হরিকথা শুনবো, তো এইগুলো খুব সুন্দরভাবে প্রত্যেক দিন নিত্য সেবা করে যাব। একে বলা হয় নিত্য সেবা, নিত্য রূপে আমরা ভজন করব। তখন দেখবেন এটি অনুভবও করতে থাকবেন, হালকা হালকা ধীরে ধীরে অনুভবও হতে থাকবে। এটি কোনো কেবল থিওরি নয়, যেমন আমাদের তথাকথিত বিজ্ঞানে পড়ানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলোতে অনেক থিওরি বলা হয়। আর তা কিছু কিছু প্র্যাকটিক্যালও দেখানো হয়, কিন্তু তা বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালও হয় না। কিছু কিছু থিওরি বলা হয়,
ফিজিক্সে এইরকম অনেক কিছু রয়েছে যা সমস্ত কিছু প্র্যাকটিক্যাল দেখানো হয় না, বেশিরভাগই থিওরি রয়েছে। তো এই নয়, এটি কেবল থিওরি নয়, এটি কেবল বলা হচ্ছে না, এটি একটা স্টেটমেন্ট নয়, বাক্য নয়, এটি অনুভবও করবেন আপনারা যে আমরা কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এখন তো আমরা বুদ্ধির দ্বারা বিচার করব যে হ্যাঁ, আমার শরীর পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত, তো আমি এই শরীর নয়, এটি এখন আমাদের বুদ্ধির দ্বারা, যুক্তির দ্বারা বুঝতে হবে। আর পরবর্তীকালে আমরা তা অনুভবও করব। তো বিজ্ঞান এটি। তার প্রকৃত সম্বন্ধ কৃষ্ণের সাথে, এবং যেভাবেই হোক, যদিও তাকে এই জড়দেহ দেওয়া হয়েছে, তাকে অবশ্যই জড়া প্রকৃতির ত্রিগুণ থেকে দূরে থাকতে হবে। জড়া প্রকৃতির ত্রিগুণ কি? সত্ত্বগুণ, রজ ও তমগুণ নিয়ে উদ্বিগ্ন নন। এই তিনটি গুণ হচ্ছে জড়া প্রকৃতির ত্রিগুণ। আপনি বলবেন এটি আবার কি? দেখুন, এই জড় জগৎ, এই যে জগৎ দেখছেন এখন চোখের সামনে, ঘর বাড়ি, গাছ গাছপালা, আমাদের যে শরীর, এই সমস্ত কিছু এই তিনটি গুণের অভিব্যক্তি। এই তিনটি গুণ, এই সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ, এটি তিনটি গুণ, মানে তিনটি ইনগ্রিডিয়েন্ট ধরতে পারেন। মানে যেরকম কোনো রান্নাতে আমরা মশলা ইউজ করি, মশলা দেই না রান্নাতে, বিভিন্ন রকম মশলা ইউজ করি, তারপর গিয়ে রান্নাটা খুব সুস্বাদু হয়, তারপর যে রান্নাটা হয়। তেমনি এই জগৎটি সৃষ্টি করেছেন ভগবান এই তিনটি বস্তুর মানে সমন্বয়, ইন্টারচেঞ্জ করে, একটু কম বেশি দিয়ে দিয়ে এইরকম পুরো জগৎ এই তিনটি গুণের সমন্বয়ে তৈরি হয়েছে। সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ, এই তিনটি গুণের। তো এই তিনটি গুণের সম্পর্কে আসা যাবে না, এটি বলছেন যে যেভাবেই হোক, যদিও তাকে এই জড় দেওয়া হয়েছে, তাকে অবশ্যই প্রকৃতির ত্রিগুণ থেকে দূরে থাকতে হবে। তো আপনি বলবেন, ত্রিগুণ থেকে কি করে দূরে থাকবো? আমরা তো এই জগতের মধ্যেই ফেঁসে রয়েছি, সমস্ত কিছু তো যাই ইউজ করছি, দেখুন, যেমন আমি এই মাইকটি ইউজ করছি, এই ল্যাপটপ, ফোন এটসেট্রা ইত্যাদি আমি ইউজ করছি, ব্যবহার করছি। তো আপনি বলবেন আপনিও তো ব্যবহার করছেন, আপনিও তো তাহলে ত্রিগুণ নিয়ে খেলা করছেন, মানে ত্রিগুণের মধ্যেই রয়েছেন, তাহলে কি করে সম্ভব? তো দেখুন, যখনই আমরা ভগবানের সেবায় এই বস্তুগুলো ইউজ করি, তখন আমরা আর গুণের দ্বারা, এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হই না। প্রকৃতির যে তিনটি গুণ রয়েছে, এই তিনটি গুণ, এর দ্বারা প্রভাবিত হই না। আমরা এই গুণের অতীতে চলে যাই, মানে গুণের পরে শুদ্ধ সত্ত্বগুণে চলে যায়, অর্থাৎ এটি আধ্যাত্মিক হয়ে যায়, স্পিরিচুয়ালাইজড হয়ে যায়। যেমন ইলেকট্রোফাইড, যেমন কোনো বস্তুকে আমরা একটি চুম্বককে একটি লোহার সাথে ঘষলে লোহার সাথেও কিছুটা চুম্বকত্ব চলে আসে, হ্যাঁ না? তার মধ্যে কিছুটা আকর্ষণ করার ক্ষমতা থাকে। তো এই সমস্ত বস্তু যখন ভগবানের সেবায় আমরা ব্যবহার করি, তো এগুলোও কিছুটা আধ্যাত্মিক হয়ে যায়, এগুলো আধ্যাত্মিক হয়ে যায়। তো এইরকমভাবে আমরা ত্রিগুণের থেকে দূরে থাকতে পারবো। প্রত্যেকটি বস্তুকে, সমস্ত কিছু, ইভেন এই শরীরটাকেও, এই জড় শরীর যে রয়েছে, এটিও ত্রিগুণেরই তৈরি, তিনটি গুণের দ্বারাই তৈরি। তো এই শরীরকেও ভগবত সেবায় নিযুক্ত করতে হবে, তখনই এই শরীর থেকে কিছু লাভ পাওয়া যাবে, নাহলে এই শরীরে কোনো দাম নেই। এই শরীরটি কেবল মলমূত্রের একটি ঢিবি। হাড়, অস্থি, মজ্জা, মলমূত্র এইসব দিয়ে তৈরি, এই সবই ভর্তি। পরম পূজ্য মহারাজের নাম মনে আসছে না আমার এই মুহূর্তে, রাধা গোবিন্দ মহারাজের শিষ্য উনি, বৃন্দাবন চন্দ্র মহারাজ, পরম পূজ্য বৃন্দাবন চন্দ্র মহারাজ বলেন যে এই শরীর থেকে এই শরীরে যতগুলি ছিদ্র রয়েছে, এর থেকে কি ভালো বস্তু বেরোয়? আপনি বলুন, এই যে শরীরে যে ছিদ্রগুলি রয়েছে, যেগুলো ছিদ্র মানে যে দ্বারগুলো রয়েছে, এখান থেকে কি ভালো জিনিস বেরোয়? কোনোই ভালো জিনিস বেরোয় না, সবই খারাপ বস্তু বেরোয়। আর বলেন যে বাসমতি চাল আমরা ঘরে রাখলে কত সুগন্ধিত,
পুরো ঘরকে সেন্টেড থাকে 1 বছর পরেও, অনেক দিন পরে থাকলেও কিছু হয় না, তবু ঘর পুরো সেন্টেড হয়ে যায় যা সেই বস্তা খুললেই। আর কিন্তু সেই এক মুঠো চাল আমাদের পেটে গেলে ব্যাস দুর্গন্ধ হয়ে গেল। তো এই শরীরের মধ্যে কি রয়েছে কি? এই শরীরের মধ্যে যা কিছু তা কেবল মলমূত্রের একটি ঢিবি মাত্র। তো এই শরীরের কোনো দাম নেই, কিন্তু এই শরীরকে যখন আমরা ভগবানের সেবায় ব্যবহার করি তখন এর দাম অনেক। তখন এর কেয়ার করতে হবে, খুব ভালোভাবে কেয়ার। এই জন্য ভক্তরা তাদের শরীরের খেয়াল খুব ভালোভাবে রাখে। উম, যারা ভক্তি করছে না, মানে ভক্তিযোগ করছে না, ভৌতিক জগতের মধ্যে রয়েছে, তা উল্টাপাল্টা খায়, যা মনে আসে তাই খায়। শরীরের ক্ষতি হলো কি না হলো তাতে কিছু তাদের যায় আসে না। কিন্তু ভক্তরা খুবই সেনসিটিভ, তারা খুবই সতর্ক যে আমার শরীর যেন না খারাপ হয়, নাহলে ভজন করব কি করে, ভজন সাধন কি করে হবে। তারা খুবই কনসিয়াস। তো এই জন্য বলা হচ্ছে যে যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞানী তারা সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ নিয়ে উদ্বিগ্ন হন না, তবে কৃষ্ণ বিষয়ে তিনি উদ্বিগ্ন। মানে বুঝতে পেরেছেন, এইগুলো নিয়ে তারা অত ভাবে না। কেন ভাবে না? কারণ এই সমস্ত বিষয় তারা ভগবানের সেবায় যুক্ত করেছেন। একে বলা হয় যুক্ত বৈরাগ্য। তো যে এসব বোঝে সে হচ্ছে একজন জ্ঞানী, একজন বিজ্ঞ ব্যক্তি, এবং তিনি কৃষ্ণের অতি প্রিয়। আর যে এই সমস্ত কিছু বুঝেছে, রিয়েলাইজ করেছে, সে হচ্ছে তো প্রকৃত জ্ঞানী। আজ তিনি কৃষ্ণের অতি প্রিয়, সচ মম প্রিয়। একজন আর্ত ব্যক্তি যখন ঐশ্বর্যের মধ্যে নিমগ্ন হয় সে ভগবানকে ভুলে যেতে পারে। তো এইবার বলা হচ্ছে যে যে আচ্ছা, তাহলে আর যারা রয়েছে তারা কেন প্রিয় নয়? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, এরা মানে সচ মম প্রিয়, সব থেকে প্রিয় কেন নয়? যদি এই প্রশ্ন করা হয়, তার উত্তরে বলছেন দেখুন, যারা আর্ত অর্থাৎ দুর্দশা, কিছু দুঃখ নিয়ে ভগবানের কাছে এসেছে, তো সেই দুঃখ যখন পূর্ণ হবে, সেই দুঃখ যখন তার কেটে যাবে, বা সে যেটা, আর এটি হলো আর্ত, অর্থাৎ তার যে আর্ত সে দুর্দশাগ্রস্ত, এই জন্য ভগবানের কাছে এসেছে। তো একটি সুযোগ, একটি চান্স থাকে যে আমার আর দুঃখ নেই, বা এইবার তো খুব ভালো আছি, আর ভক্তি করার কোনো দরকার নেই, আর ভজন সাধন করার কি দরকার, আমার তো সব দুঃখ কেটে গিয়েছে না। তো তারা এইবার ভজন সাধন বন্ধ করে ঝোলামালা আবার সেই যে পেরেক আছে, আবার যেখানে টাঙানো হয় সেখানে টাঙিয়ে ব্যাস আবার যেমনকে তেমন আগের মতো জীবনযাপন করতে থাকে। তো প্রপাত বলছেন যে হ্যাঁ, তারা খুবই ভালো যে ভগবানের কাছে এসেছে, খুবই মহান বিষয়, কিন্তু একটি সম্ভাবনা রয়েছে যে তারা হয়তো আহ, ভগবানকে ভুলে যাবে। তাদের দুঃখ দুর্দশা যখন কেটে যাবে তখন তারা, একটি সম্ভাবনা রয়েছে যে আবার সেই একই অবস্থায় চলে যেতে পারে। এই বিষয়ে বলা হচ্ছে। কিন্তু একজন যে জ্ঞানী, যিনি ভগবানকে যথার্থ স্বরূপে জানেন, যার কোনো চাওয়া পাওয়া নেই, যে কোনো হেতুতে, কোনো কারণ নিয়ে যে আমার এটি চাই, এই জন্য আমি ভক্তি করছি, এই জন্য ভগবানের সেবা করছি, এই নিয়ে এই মাইন্ডে যায় না। কেন? কারণ সে বুঝতে পেরেছে যে এইসব এই সমস্ত কিছু তো নশ্বর, এইসব তো ভগবান এমনিতেই দেয়, আমি কেন আর চাইবো। নারায়ণকে, অর্থাৎ নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে চেয়ে নিলে, আর তার সাথে সাথে নারায়ণ সেনা তো তার পিছনে পিছনে চলবেই। প্রপাত বলেন, বেকার নারায়ণ সেনাকে কেন চাইবো, নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে চেয়ে নিলে ব্যাস তার পিছনে দু একজন তো চেলাচামুন্ডা থাকবেই। তো বুদ্ধিমান ব্যক্তি সে ভগবানকে চাইবে, ভগবানের থেকে ভগবানকেই চেয়ে নেবে। এই হচ্ছে বুদ্ধিমানের বিষয়। এইবার বলা হচ্ছে যে এক শ্রেণীর জ্ঞানী রয়েছে, এক শ্রেণীর জ্ঞানী রয়েছে যারা একদম ভগবানকেই মানে না, ভগবানকে শূন্য করে দেয়। তারা এই জগতে দুঃখ কষ্ট ভোগ করেছে, আর তারা এইবার মনে করছে যে এই ভগবান খুব কঠোর, খুবই খারাপ ব্যক্তি একজন, আমাদের এত দুঃখ কষ্ট দিয়েছে। তো তারা মনে করে
যে ভগবানের সাথেই ভগবান, তখন তারা ভগবানকে ভগবান বলে কিছু আর মানে না, ভগবানকে বাদ দিয়ে দেয়। আর তারা বলে আমরা নির্বিশেষে শূন্যে লীন হয়ে যাব। আর ভগবান ভগবান বলে কিছুই নেই, আমরা আমরাই যা কিছু, আমরাই ভগবান, আমরা শূন্যে লীন হয়ে যাব। তো শূন্যে মানে তারা মনে করে যে আম, শূন্য অর্থাৎ একটি ব্রহ্মজ্যোতি রয়েছে ভগবান কৃষ্ণের। তো সেই ব্রহ্মজ্যোতি মিল হয়ে যাওয়ার রয়েছে, কিন্তু যারা নির্বিশেষবাদী রয়েছে তারা শূন্যে লীন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এই বিষয়ে আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে জানবো। এখানে প্রভুপাদ কি বলছে দেখুন। নির্বিশেষবাদী নামে একজন শ্রেণীর জ্ঞানী আছে যারা বলে যেহেতু নির্বিশেষ পূজা করা অত্যন্ত কষ্টসাধ্য, তাই ভগবানের একটি মূর্তি কল্পনা করা উচিত। এরা আসল জ্ঞানী নয়, এরা সব বোকা। তো কেন বোকা দেখুন, নির্বিশেষবাদী নামে এক শ্রেণী রয়েছে, তারা এক শ্রেণীর জ্ঞানী রয়েছে, জ্ঞানী বোকা, জ্ঞানী মূর্খ আছে, যারা বলে যে যে সমস্ত কিছুই পরম লক্ষ্য হচ্ছে নির্বিশেষে লীন হওয়া, অর্থাৎ শূন্যে লীন হয়ে যাওয়া। এই জীব যে রয়েছে, এই এখন তোমরা ভগবানের অংশ রয়েছো, ভগবান বলে না, ব্রহ্মে তোমরা এখন একটি এখন তোমরা মায়ার দ্বারা এখন আচ্ছাদিত রয়েছো। মায়া যখন কেটে যাবে তখন তুমি তুমি সেই ভগবান হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে যে তুই ভগবান, কেন এইসব করছিস। তুই বুঝতে পারবি যে এইসব মায়াটা যে রয়েছে, তো তোর যখন মায়া থাকবে না, তোর মায়া কেটে গেলে তুই বুঝতে পারবি যে তুই ভগবান। আরে তুই ভগবান, তুই কি এইসব করছিস, এইসব বলে তারা। একদম বুঝতে পেরে যাবি যে তুই আহ, আরে তুই আর আমি একই, তুইও ভগবান, আমিও ভগবান। তুই যখন এই বুঝতে পারবি যে তোর যে এই মায়া কেটে গিয়েছে, তোর মায়া যখন কেটে যাবে তখন তুই বুঝবি যে তুই আর আমি সব এক হয়ে যাব। এইরকম বিভ্রান্তিকর লোক রয়েছে যারা এরকম বিভ্রান্তিকর সৃষ্টি করে আর বলে আচ্ছা ঠিক আছে, তুই এখন যে কোনো একটা ধারণা কর, যে কোনো একটা কল্পনা কর, নির্বিশেষের যে আমার তো নির্বিশেষ ধারণা করা তো কষ্টসাধ্য। তো ঠিক আছে, কৃষ্ণ, রাম, কৃষ্ণ, শিব, দুর্গা, কালী, যা ইচ্ছা যেটা তোর ভাল লাগে তাই শুরু কর, তাই দিয়ে একটা ধারণা শুরু কর। এইরকম বলে তারা বলে যা মনে আসে, যাকে ভাল লাগে তাকেই পূজা কর। তো দেখুন এইরকম এরা বলে। এইরকম আহ, এইরকম মূর্খ রয়েছে, এরকম বোকা রয়েছে, আর মানুষকে বিভ্রান্তি ফেলে। দেখুন এই আধ্যাত্মিকতা নিয়ে অনেক বিভ্রান্তি মানুষের মধ্যে রয়েছে, কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে শিল প্রভুপাদ তার তাৎপর্যভাবে বলেন। আর যত রকম আউট যে শ্রেণী রয়েছে যেগুলো একদম নির্বিশেষে শূন্যবাদী, পাশ্চাত্য দেশে তারই নেই, শিল প্রভুপাদ সেগুলোকে একদম আউট করে দিয়েছেন তাদেরকে। আউট মানে তাদেরকে একদম তাদের যে সিদ্ধান্ত একদম ভুল প্রমাণিত করেছেন, আর তা বাস্তবিক ভুল, তা বাস্তবিক বিভ্রান্তি ফেলে মানুষকে। দেখুন আমাদের আমরা অলরেডি ভোগ করতে চাই, আমরা অলরেডি এই সমস্ত ভোগবস্তু চাই, স্ত্রী আদি, আর যে সমস্ত ভোগবস্তু সমস্ত চাই, অর্থাৎ আমরা স্বামী হতে চাই, প্রভু হতে চাই। এইবার যদি মানুষকে বলা হয় যে আরে তুই তো ভগবান, এইসব ভজন টজন কিছু করার দরকার নেই, তুই ভগবান, তুই বুঝতে পারবি, এখন নয়। তো সে তো আরও হ্যাঁ আরে আমি ভগবান, সত্যি তো, এ তো খুব ভালো বলছে, গুরুজি তো খুব সুন্দর বলছে, গুরুজি তো খুব ভালোই বলছে, আমি ভগবান, সত্যি তো আমি কৃষ্ণ হতে পারি। তো এইরকমভাবে রয়েছিল। আর এরা এইভাবে কৃষ্ণের প্রতি অপরাধ করে। দেখুন যে ব্যক্তি সব থেকে সুন্দর, কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম সুন্দর, দ্বিভুজ শ্যাম সুন্দর, হুম, নবযৌবনম চ, ভগবান শ্রীকৃষ্ণ আদ্যম পুরাণম পুরুষম নবযৌবনম চ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য শ্রীবিগ্রহ, তা হচ্ছে আদ্যম পুরাণম, সব থেকে আদি, তিনি সবার আদি, সবার পুরাণ, সব থেকে পুরনো পুরুষ, তবুও তিনি নবযৌবনম চ, সবসময় তিনি নবযৌবন, তার এরকম স্বরূপ ব্যাখ্যা করেছেন ব্রহ্মাজি ব্রহ্মসংহিতায়। কিন্তু এরা দেখুন এইসব ভুলভাল বলেন, নির্বিশেষবাদী।
কি ভগবানের কোনো রূপই নেই? দেখুন যে এত সুন্দর তাকে যদি বলা হয় আপনি পঙ্গু, আপনার কোনো রূপ নেই, কিছু নেই, তো এটি সবথেকে বড় অপরাধ। ধরুন আপনি আপনার একটা সুন্দর রূপ রয়েছে, আপনাকে আপনার প্রশংসা করলে খুব ভালো লাগে বা আমাদের যদি কেউ প্রশংসা করে, "বাহ! আজকে তো আপনাকে খুব সুন্দর লাগছে।" তো আমাদের ভালো লাগে, "হ্যাঁ, বাহ! লোকটি খুব ভালো বলল।" যদি কেউ বলে, "আরে! কি বিচ্ছিরি লাগছে তোকে। আজকে কি এইসব করেছিস? হুম, এইসব কি পড়েছিস আজকে?" কোনো একটা উল্টাপাল্টা যদি ড্রেস পরে নেই তখন বলে কেউ, "আরে এইসব কি পড়েছিস? হ্যাঁ, কি বিচ্ছিরি লাগছে।" এইবার যদি বলে, "আরে তুই কি আরে তুই কি পঙ্গু হয়ে গেলি নাকি? আরে সে তো পঙ্গু একদম লুলা ল্যাংড়া। বা তার কোনো রূপই নেই।" তাহলে এরকম বললে তো সবথেকে বড় খারাপ লাগে ভগবানের। ভগবানের সবথেকে বেশি এই বিষয়টি অ্যা অপরাধের বিষয় ভগবানের প্রতি। ভগবান তো আ উদার, সকলের প্রতি সমভাব থাকে। তবুও তিনি এই নয় যে এই সমস্ত বিষয় গ্রাহ্য করেন। খুবই তিনি রেগে যান এই বিষয়ে। এই বিষয়ে তিনি একদমই পছন্দ করেন না। এটি একটি মহান অপরাধ। মায়াবাদী কৃষ্ণে অপরাধী। কিন্তু এইখানে যারা বলা হচ্ছে যে নির্বিশেষবাদীর কথা বলা রয়েছে যে এভাবে যে বলে নির্বিশেষই প্রধান, নির্বিশেষে লীন হওয়াই মানুষের পরম লক্ষ্য। তো এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করা হয় কেবল। এরা আসল জ্ঞানী নয়, এরা সব বোকা। কেউই ভগবানের মূর্তি কল্পনা করতে পারে না। কারণ ভগবান কত মহান। কেউ কোনো মূর্তি কল্পনা করতে পারে? কিন্তু তা কল্পনাপ্রসূত। তা আসল মূর্তি নয়। তো যারা এইভাবে কল্পনা করে তা আসল মূর্তি নয়। অনেক লোক আছে যারা ভগবানের মূর্তি কল্পনা করে, তাদের বলে প্রতিমা পূজা বিরোধী ব্যক্তি। ভারতের হিন্দু মুসলমান দাঙ্গার সময় কিছু হিন্দু মুসলমানদের মসজিদে গিয়ে প্রতিমূর্তি ও ঈশ্বরের মূর্তি ভেঙে দিয়েছিল। মুসলমানরাও সেভাবে তার প্রত্যুত্তর দিয়েছিল। এভাবে তারা দুদলই ভাবছিল, আমরা হিন্দুদেরকে আমরা হিন্দুদের ঈশ্বরকে খতম করে দিয়েছি, আর আমরা মুসলমানদের ঈশ্বরকে খতম করে দিয়েছি, ইত্যাদি। সেই রকম যখন গান্ধীজি প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব করেছিলেন, বহু ভারতীয় রাস্তায় গিয়ে ডাক বাক্স ধ্বংস করত। আর এভাবে তারা ভাবত যে তারা রাষ্ট্রের ডাক বাক্স ধ্বংস করেছে, এই ধরনের মনোবৃত্তি। আর তারা বলে যে আমরা রাষ্ট্রকেই শেষ করে দিয়েছি, সরকারকেই নষ্ট করে দিয়েছি। এই ধরনের মনোবৃত্তি লোকেরা জ্ঞানী নয়। হিন্দু ও মুসলমান এবং খ্রিস্টান অখ্রিস্টানের মধ্যে ধর্ম বিষয়ক দাঙ্গা চালানো সবই অজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। যে জ্ঞানবান সে জানে যে ভগবান হচ্ছেন এক, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তিনি মুসলমান, হিন্দু বা খ্রিস্টান নন। তো দেখুন কি বলা হচ্ছে, তো যারা প্রকৃত জ্ঞানী নয়, যারা এইরকম তথাকথিত জ্ঞানী, তারা মনে করে যে আমরা একে অপরের ভগবানকে নষ্ট করে দিয়েছি। হিন্দুরা মনে করে আমরা মুসলমানদের ভগবানকে নষ্ট করে দিয়েছি, তাই তাদের প্রতিমাকে ভেঙে চুড়ে, বা মুসলমানরা মনে করে আমরা হিন্দুদের প্রতিমাকে ভেঙে দিয়ে হিন্দুদের ভগবানকে নষ্ট করে দিয়েছি। তারা মনে করে যে এই প্রতিমার উপর মনে হয় ভগবান নির্ভরশীল। এই প্রতিমা রয়েছে যতদিন ভগবান রয়েছে। তারা মনে করে যে ভগবানের যে অস্তিত্ব তা তাদের প্রতিমার উপর নির্ভরশীল। তা নয়। ভগবানের প্রতিমা নষ্ট করে দিলে ভগবান নষ্ট হয়ে যায় না। বা যেমন আ সরকারের ডাকবাক্স ভেঙে দিলে সরকার নষ্ট হয়ে যায় না। তো এটি একটি অজ্ঞতার পরিচয় মাত্র। দেখুন, শ্রীবিগ্রহ, ভগবানের যে শ্রীবিগ্রহ, তার দ্বারা ভগবান সেবা গ্রহণ করেন। সেবা গ্রহণ করার জন্যই আমরা যাতে সেবা করতে পারি, এই শরীরে থেকেও, এই ভৌতিক শরীরে থেকেও যাতে আমরা ভগবানের সেবা করতে পারি, সেইজন্য তিনি কৃপা করে শ্রীবিগ্রহের মধ্যে নিজেকে প্রকাশিত করেন। তো এটি হচ্ছে তার বিশেষ কৃপা। এবার যদি কেউ মনে করে আমি শ্রীবিগ্রহকে নষ্ট করে দিয়ে ভগবানকে শেষ করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি, খতম করে দিয়েছি, তো এটি কেবল মূর্খতার পরিচয় মাত্র। তো এটা আমাদের কল্পনা যে ভগবান এইরকম, ঐরকম, সেই রকম ইত্যাদি, এসব হচ্ছে কল্পনা। আসল জ্ঞানী ব্যক্তি জানে যে ভগবান অপ্রাকৃত, তিনি চিন্ময়,
শুদ্ধ সত্যময়, তার একটি আহ, একটি চিন্ময় স্বরূপ রয়েছে। এই নয় যে তিনি নিরাকার, তিনি অসীমিত বলে এই নয় যে তার কোনো আকারই নেই, তার একজন বিশেষ আকৃতি রয়েছে, দ্বিভুজ শ্যাম সুন্দর। যে জানে যে ভগবান জড় গুণাতীত, অপ্রাকৃত, সে সত্যি সত্যি ভগবানকে জানে। ভগবান সব সময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে উপস্থিত আছেন। যখন আমরা দেহ ত্যাগ করি, ভগবানও আমাদের সাথে থাকেন, সাথে যান। যখন আমরা অন্য এক দেহ গ্রহণ করি, তখন তিনিও আমরা তখন তিনিও আমরা কি করি তা দেখার জন্যে আমাদের সাথে যান। কখনো কখন আমরা ঈশ্বরমুখী হব, তিনি সব সময় অপেক্ষা করছেন। যেই আমরা ঈশ্বরমুখী হই, তিনি বলেন, আমার প্রিয় সন্তান, আয়, সচ মম প্রিয়, তুমি সবসময় আমার প্রিয়। এখন তুমি আমার দিকে তাকাচ্ছ, আর আমিও খুব খুশি। দেখুন কি বলা হচ্ছে, তো যারা এইভাবে কল্পনা করতে বলে, যে সমস্ত তথাকথিত জ্ঞানী, যে যা ইচ্ছা কল্পনা করো, তো এই সমস্ত কল্পনা দ্বারা আমরা ভগবানকে বুঝতে পারবো না। কারণ আমাদের যে কল্পনা তা কেবল মনোধর্মের দ্বারা। আমরা মনের দ্বারা যে কল্পনা করব তা তো জড় হবেই, কারণ মনও হচ্ছে জড়। তো মনের দ্বারা যা ছবি মনের মধ্যে আনবো, যা দৃশ্য, যে কোনো যে দৃশ্য, যে প্রতিমা মনের মধ্যে আনবো, তা জড়ই হবে, তা প্রাকৃত হবে, প্রাকৃত। কিন্তু ভগবান হচ্ছেন অপ্রাকৃত। এই জড় চিন্তার দ্বারা আমরা তা চিন্তন করতে পারবো না। কিন্তু যে জ্ঞানী, সে প্রকৃতপক্ষে জানে, সেই বিষয়ে অবগত। ভগবান সবসময় আমাদের পাশে আছেন, এই বিষয়ে বলা হচ্ছে। দেখুন, ভগবানের যে প্রেম, ভগবানের যে জীবের প্রতি প্রেম, নিঃস্বার্থ প্রেম, তা দেখাচ্ছে। ভগবান কখনোই জীবকে ছেড়ে দেয় না। যদিও জীব মানে যদিও আমরা ভগবানকে অনাদিকাল ধরে ভুলে রয়েছি, কিন্তু ভগবান আমাদের ভুলে যায়নি। তিনি প্রত্যেক জনিতে আমাদের সাথে সাথে যাচ্ছেন। আমরা যদি শূকর হয়ে জন্মাই, বা কুকুর হয়ে জন্মাই, বা একটি কৃমি কীট হয়েও জন্মাই, তবুও ভগবান আমাদের সাথে যান। তো দেখুন, এই জগতে আমাদের সাথে কে যায়, আমাদের সাথে সবসময় কে থাকে? কেউই থাকে না। একটি কিছু সময়ের জন্য থাকে, তারপর তারাও চলে যায়, তারাও আমাদের ছেড়ে চলে যায়। হ্যাঁ কি না, তাই না? কেউই আমাদের সাথে সবসময় থাকে না। আমরা ভাবুকতার সাথে বলি যে আমার স্ত্রী ৭ জন্মের সাথে জন্ম ৭ জন্মের আমার হুম সাথী থাকবে, ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি, কিন্তু তা বাস্তবে হয় না। প্রত্যেকের কর্মের অনুসারে তাকে অন্য শরীর লাভ করতে হয়। আমরা যেমন কর্ম করব এই জীবনে, তেমন আমাদেরকে অন্য জন্মে আমাদের তেমন শরীর লাভ করতে হবে। কিন্তু ভগবান প্রত্যেক জনিতে, তো প্রত্যেক জনি মানে অনন্ত, লক্ষ লক্ষ কোটি কোটি জনি আমরা পার করে এসেছি। অনেক পশু পাখি, কীট পতঙ্গ, গাছ গাছড়া, এই সব জনি পার করে এসে এখন মানুষ হয়ে মানুষ্য শরীর লাভ করেছি। এই সব জনিতে ভগবান আমাদের সাথে সাথে গিয়েছে, সাথে সাথেই রয়েছে, এখনও আমাদের হৃদয়ে রয়েছে পরমাত্মা রূপে, নিউট্রালভাবে। যে ঠিক নিউট্রালভাবে থাকেন এইভাবে, মানে এই জীব কি করছে না, মানে এই জীব ভক্তি করছে, অর্থাৎ আমার প্রতি উন্মুখ হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়ে অতটা খেয়াল করে না। মানে খেয়াল করে না মানে কি, আমরা ভগবানের কি ভালো লাগলো না লাগলো, আমরা যেরকম অতটা কিছুটি কেয়ার করি না। ভগবান কেয়ার করেন। কিভাবে কেয়ার করেন? আমাদের সাথে সাথে গিয়ে। ভগবান আমাদের কখনোই হাতছাড়া করে না, সবসময় আমাদের সাথে যান। আর দেখছেন যে কখন আমরা ভগবানের দিকে তাকাবো, কখন আমরা ভগবত উন্মুখী হব, তো তা সবসময় তিনি তা দেখছেন। এই জন্য আমাদের সাথে সাথে তিনি যান, কখন আমার দিকে তাকাবে। কিন্তু এই দেখুন, পরমাত্মা রূপে আপনাকে কোনোদিনই ভগবান বলবে না যে আমার সেবা করো। অহম সর্বস্ব প্রভব ইত্যাদি ভগবদ্গীতা শ্লোক পরমাত্মা আপনাকে বলবে না। এই জন্য আমাদেরকে ভক্তদের সঙ্গ করতে হবে।
যারা ভগবানের ভক্ত, কারণ ভগবানের ভক্তরাই এই অহৈতুকী কৃপা ছড়িয়ে বেড়ায়। তো এই অহৈতুকী কৃপার বশেই ব্যক্তি ভগবত উন্মুখী হয়। তো ভগবান যখনই এইভাবে জীব যখন ভগবত উন্মুখী হয়, তখন ভগবান বলেন, "সচ্চ মম প্রিয়", তুমি সবসময় আমার প্রিয় ছিলে, প্রিয় আছো, প্রিয় ছিলে। এখন তুমি আমার দিকে তাকাচ্ছ আর আমি খুবই খুশি। তো আজ আমরা এখানেই স্থগিত রাখবো। পরবর্তী চর্চা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।